আধ্যাত্মিক বশীকরণ নকশা। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্বামী স্ত্রী বশীকরণ করবেন। তো বশীকরণের ভিডিও অনেক দেখছেন, আশেপাশে চারপাশে অনেক ধরনের কবিরাজের ভিডিও আপনারা দেখে থাকেন। তবে আজকে আমি যে নকশাটা দিয়েছি এই নকশার মাধ্যম দিয়ে আধ্যাত্মিকভাবে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যে কোনো নারী পুরুষকে আপনি বাধ্যগত করে আপনার বশে রাখতে পারবেন। আপনার স্বামী কথা শুনে না। তো বশীকরণ কাজটা কেন করা দরকার হয়ে থাকে? মনে করেন আপনার স্বামী কথা শুনে না, স্বামী আরেকটা বিয়ে করে ফেলছে বা আরেক জায়গায় পরকীয়া করতেছে, প্রেম করতেছে। তো স্বামীকে ওইখান থেকে ফিরে আনবেন, ফিরে এনে সুখের সংসারটা বজায় রাখবেন। এই তাবিজটা লিখে আপনার কাছে ব্যবহার করবেন। কিভাবে লিখবেন নিয়ম আমি বলে দিব। ও ধৈর্য না হয় ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। এবং আপনার ওয়াইফ যদি আপনার সাথে বেইমানি করে, ওয়াইফ যদি অন্য পরপুরুষের সাথে প্রেম করে, এই বিদ্যাটা আপনার লিখে আপনার সাথে ব্যবহার করবেন। তো এটা আপনি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। যে আপনার একটা মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করবেন আপনি, সেক্ষেত্রে এই নকশা ব্যবহার করে আপনার 100% ওই ব্যক্তি আপনার প্রতি বাধ্যগত হবে, বশীভূত হবে। এটা 100% গ্যারান্টি। তো বিশেষ করে এই বিদ্যাটা যার কাছে থাকবে, তো বিশেষ করে তার প্রতি ওই নারী বা ওই পুরুষ পাগল থাকবে। এটা পৃথিবীর যে প্রান্ত থেকে করুক না কেন। তো শুধুমাত্র ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির মা বাবার নাম এগুলো বিস্তারিত নিয়ে নেবেন। নিয়ে তারপরে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আসন করে বসবেন। পাক পবিত্র হয়ে আসন করে বসে তারপরে কাজটা শুরু করবেন। তো এই কাজটা করার ক্ষেত্রে আপনারা কি করবেন? সাধারণ লাল কলম দ্বারা নকশাটা অঙ্কন করতে পারেন, অথবা সিঁদুরকে গোলাপ জল দ্বারা গোলায় নেবেন। সাধারণ সিঁদুরকে গোলাপ জল দ্বারা গোলায় নিয়ে সেই গোলাপ জল মিশ্রিত সিঁদুর দিয়ে আপনারা নকশাটাকে অঙ্কন করবেন। ওই ব্যক্তির নাম, নারীর পাশে নারীর নাম, পুরুষের পাশে পুরুষের নাম, তার মা বাবার নাম, হ্যাঁ, সুন্দর করে লিখে নেবেন। দুইটা নকশা অঙ্কন করবেন। তো নকশাটা কাগজের মধ্যে অবশ্যই অঙ্কন করবেন। দুইটা নকশা অঙ্কন করে দুইটা নকশাকেই দুইটা তাবিজের মধ্যে পড়বেন। তো একটাকে ব্যবহার করবেন তিন ধাতুর তাবিজের মধ্যে, আর একটাকে ব্যবহার করবেন লোহার তাবিজের মধ্যে। তো যেটা তিন ধাতুর তাবিজ, ওই তাবিজটাকে আপনার গলায় ধারণ করবেন। আর যেটা আপনার লোহার তাবিজ, ওই তাবিজটাকে আপনার বাড়ির উঠানে বা ঘরের দরজার সামনে পুঁতে দিবেন। তো এখানে কিন্তু নিয়ম কিন্তু এতটুকুই না, আমি বলে দিলাম আরেকটু নিয়ম আছে, আপনারা শুনেন। তো কাজ করা কিন্তু সহজ, কিন্তু কাজের নিয়ম মানা কঠিন। যেমন নিয়ম মানার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কাজটা করার সময় কি কি করা যাবে, কি কি করা যাবে না। কাজটা করার সময় অবশ্যই আপনাকে শারীরিক সহবাস করা যাবে না 24 ঘন্টা আগে থেকে। গরুর মাংস খাওয়া যাবে না। এই সকল নিয়ম, খুঁটিনাটি নিয়ম যদি আপনি না মানেন তাহলে আপনার কাজ হবে না। হ্যাঁ, এবং কি কাজটা ব্যবহার করতেছেন, আপনি কি উদ্দেশ্যে ব্যবহার করতেছেন কেউ যাতে না জানতে পারে। তাবিজ দেখবে কেন এমনি দিছি, ঠিক আছে, কিন্তু কেউ যাতে বুঝতে না পারে আপনি এই উদ্দেশ্য নিয়ে দিচ্ছেন, বা এই কাজটা সম্পর্কে 3 জনের বেশি জানতে পারবে না, 3 কান করা যাবে না। তো বিশেষ করে এইটুকু নিয়ম আপনি পালন করবেন। একটাকে আপনার গলা ব্যবহার করবেন, আরেকটাকে আপনার বাড়ির উঠানের মধ্যে বা দরজার সামনে এটাকে পুঁতে দিবেন। তো আপনার নিয়মের মধ্যে আমি বারবার বলতেছি, শারীরিক সহবাস করা যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না। এই দুইটা নিয়ম। এবং এই কাজটা শেষ করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিতে হবে। এবং কারণ মসজিদে তো মধ্যে এখন মোমবাতি নেই না, আপনি 50 টাকা বা 100 টাকা মসজিদে দান করে দিবেন। এবং একটা ফকির বা মিসকিনকে আপনি আইনে খাওয়াই দিবেন। এটা আপনি পুরুষ হন বা মহিলা হন। যদি কোনো পুরুষ মুখ দেখা গেছে আপনি দেখেন তাবিজটা ব্যবহার করছেন, নকশাটা অঙ্কন করছেন, সেক্ষেত্রে আপনি বাড়িতে তো ফকির খাওয়াইতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? কোনো একটা হোটেলে একটা ফকিরকে খাওয়াই দিয়ে দিবেন, ব্যাস। এই নিয়মটুকু যদি আপনি পালন করতে পারেন, আমি 100% খোদার কসম বলতে পারি এই বিদ্যাটা বেঁচে যাবে না। 100% লাগবে। নারী বা পুরুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক, আপনার নাম্বার যদি ব্ল্যাক লিস্টে ফেলাও থাকে, যে আপনার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলা রাখছে, 10-15 দিন থেকে কথা হয় না, তারপরেও দেখবেন ব্ল্যাক লিস্ট সে নিজের থেকে ছাড়ায় সে আপনাকে ফোন দিবে। তো আপনি ফোন দিবেন না, আপনি ভুলেও ফোন দিবেন না তাকে। 24 ঘন্টার মধ্যে আপনি তাকে ভুলেও ফোন দেবেন। 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে সে ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে। 100% গ্যারান্টি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।